বাংলাদেশ ছোট একটি দেশ হতে পারে, তারপরও এই দেশের একজন অভিনয় শিল্পী হিসেবে আমি গর্ববোধ করি। যাদের জন্য আমি রাজ্জাক হয়েছি, আমি সব সময় তাদের কাছাকাছি থাকতে চাই। কথাটা আমাদের সবার প্রিয় নায়ক রাজ্জাকের। মানুষটার আসল নাম আব্দুর রাজ্জাক। কিভাবে ডাকনামের সামনে আসলো নায়ক রাজ, কিভাবে একটি দেশের চলচ্চিত্র অঙ্গনে নিয়ে আসলেন বিশাল পরিবর্তন, তারই গল্প থাকছে আজ। 1942 সালের 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন আব্দুর রাজ্জাক। সপ্তম শ্রেণীতে পড়ার সময় একদিন স্কুলের মঞ্চ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য তাকে বেছে নেন স্কুল শিক্ষক। প্রথমবার মঞ্চে অভিনয় করে ভালোই লাগলো বিষয়টা, হয়তো অভিনেতা হওয়ার স্বপ্নটা তখনই বীজ রোপণ করে। এরপর কলেজ জীবনেও মঞ্চে অভিনয় করেছেন। কলেজে পড়ার সময় কলকাতার রতনলাল বাঙালি নামে এক সিনেমায় প্রথমবারের মতো রূপালী পর্দায় দেখা যায় রাজ্জাককে। কিন্তু সিনেমা আর অভিনয় নিয়ে জানার আগ্রহ, শিকার আগ্রহ ভালোভাবে নাড়া দিল মানুষটাকে। অভিনয়ে আরো জ্ঞান আরোহণ করতে 1961 সালে পাড়ি জমালেন মুম্বাইয়ে। ফিল্মালয়াতে সিনেমা নিয়ে পড়ালেখা করলেন। মুম্বাই থেকে ফিরে কলকাতায় আরো 2টি সিনেমায় অভিনয় করলেন, যদিও সেগুলো ছিল অনেক ছোট্ট চরিত্র। এর মাঝে মাত্র 19 বছর বয়সে বিয়ে করলেন খায়রুন্নেসা লক্ষ্মীকে। বিয়ের পরে একদিন সহধর্মিণীকে নিয়ে দিলীপ কুমারের সিনেমা দেখতে গেলেন রাজ্জাক। সেই সিনেমার একটি দৃশ্য ছিল এমন, দিলীপ কুমার অনেক আগ্রহ নিয়ে দেখা করতে যাচ্ছেন নায়িকার সাথে। বিষয়টা দেখে কেন যেন রাজ্জাকের সহধর্মিণী লক্ষ্মীর অনেক ভালো লেগে গেল। তিনি রাজ্জাককে বললেন, এরকম অভিনয় করে যদি তুমি আমার কাছে আসতে পারতে খুবই খুশি হতাম। রাজ্জাক সেদিন কিছু বলেননি, শুধু মুচকি হেসেছিলেন। 1964 সাল রাজ্জাক পরিবার নিয়ে শরণার্থী হয়ে আসেন ঢাকায়। স্বপ্ন চলচ্চিত্রে কাজ করবেন। যদিও সহধর্মিণী লক্ষ্মীর বাবা ঢাকা আসতে দিতে চাননি, তবে যে মানুষটার মাথা ভর্তি সিনেমার স্বপ্ন, তার জেদের সাথে কি আর পেরে ওঠা যায়? ঢাকায় চলে আসলেন। এসেই প্রথমে দেখা করলেন মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খায়ের সাথে। তবে চলচ্চিত্র নায়ক হওয়ার স্বপ্ন পূরণের বিষয়টা এতটা সহজ ছিল না। দিন রাত সুযোগের জন্য ঘুরেছেন। ঢাকার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়ে বেরিয়েছেন। মাঝে মাঝে 2-3 দিন তো বাসায় আসা হতো না। এর মাঝে ঘরোয়া নামে ধারাবাহিক একটি নাটকে অভিনয় করার সুযোগ আসে। সেই নাটকে অভিনয় করার পর মিডিয়াতে একটু পরিচিতি লাভ করেন। তারপরও বড় পর্দায় ভাগ্য খুলতে ছিল না। এরই মাঝে নানা প্রতিকূলতা পেরিয়ে সেই মুখোশের পরিচালক আব্দুল জব্বার খায়ের সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। সহকারী পরিচালক হবার সুবাদে ফাঁকে ফাঁকে প্রায়শই সিনেমার ছোট ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ আসত, কিন্তু কেন্দ্রীয় চরিত্র পাচ্ছিলেন না। একদিন সহকারী পরিচালক রাজ্জাক নজরে পড়েন ঔপন্যাসিক চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের। তিনিই দিলেন বড় পর্দার বড় চরিত্রের বড় সুযোগ। 1966 সালের মুক্তিপ্রাপ্ত 127 মিনিটের এই সিনেমার নাম বেহুলা। খুলে গেল এই হালকা স্বাস্থ্যের অধিকারী ছেলেটির ভাগ্য। এই সিনেমা দিয়েই মানুষ লোভে নিলেন রাজ্জাককে। পরের গল্পটা শুধুই সাফল্যের। 3 দশক জুড়ে বাংলা চলচ্চিত্রকে করেছেন জনপ্রিয়, দর্শকদের করেছেন হলমুখী। ভালোবাসা ছড়িয়েছে প্রজন্ম থেকে প্রজন্ম। 60-এর দশকে আছে আনোয়ারা, আবির্ভাব, নীল আকাশের নিচে। দশকে জীবন থেকে নেয়া, টাকা আনা পাই, অবুঝ মন, ওরা 11 জন, রংবাজ, অশিক্ষিত। মাস্টার সাহেব আমি নামগ্রস্ত পথ শিখতে চাই, কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার ছাত্রের বুদ্ধি নাই মাস্টার সাহেব। 80-র দশকে ছুটির ঘন্টা, 2 পয়সার আলতা, শুভদা, বড় ভালো লোক ছিল ওর মতো আরো অসংখ্য ব্যবসা সফল সিনেমা। তোমার কেন দূর কাছে মনের মানুষ কি চেনা চেনা যাচ্ছে, তুমি কি তারে কাছে ডাকবে? 60-এর দশকে রাজ্জাক যখন সিনেমা জগতে আসেন, তখন পূর্ব পাকিস্তানের সিনেমা হলের সংখ্যা ছিল 300-এর অনেক কম। এরপর 60 থেকে 90 দশক পর্যন্ত রাজ্জাকের কল্যাণে সিনেমা হলের সংখ্যা বাড়তে বাড়তে 1600-তে গিয়ে পৌঁছায়। আমাদের আফসোস, আমরা সেই ধারাটা ধরে রাখতে পারিনি, একদমই পারিনি। 300-এর কম সিনেমা হল থেকে বাড়তে বাড়তে 1600-তে পৌঁছে গিয়েছিল। এখন তা আবার কমে 300-এর নিচে নেমে এসে গেছে। সেই সময় রাজ্জাকের জনপ্রিয়তা ও সাফল্য দেখে চিত্রালী ম্যাগাজিনের সম্পাদক আহমেদ জামান চৌধুরী রাজ্জাকের উপাধি দেন নায়ক রাজ। শুধুমাত্র প্রেম ভালোবাসা কিংবা রংবাজের মতো অ্যাকশন নয়, বাঙালির গর্ব ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি সিনেমাগুলোতেও সমানে অভিনয় করে গেছেন এই কিংবদন্তি।
জীবন দশায় মোট ৩০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক। খুলেছেন সিনেমা তৈরির প্রযোজনা প্রতিষ্ঠান। এর পাশাপাশি পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্রে। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও জনপ্রিয় ছিলেন এই কিংবদন্তি। রাজ্জাকের জনপ্রিয় চলচ্চিত্রগুলো কলকাতায় হতো রিমেক, অনেকগুলোতে রাজ্জাক নিজেই অভিনয় করেছেন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। মানুষের ভালোবাসার পাশাপাশি রাজ্জাক অর্জন করেছেন একাধিক সম্মাননা। ১৯৭৬, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৪ ও ১৯৮৮ সালে তিনি মোট ৫বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ ডাকলে তাতে সাড়া দিতেন রাজ্জাক। অনেক অভিনেতা অভিনেত্রীদের নিজ হাতে গড়েছেন এই কিংবদন্তি। ছিলেন সবার প্রিয় মানুষ। সাদা কালো থেকে রঙিন, প্রজন্ম থেকে প্রজন্ম পেয়েছেন মানুষের ভালোবাসা। যখন ঢাকার চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন তখন দেশে মানুষ ছিল ৭ কোটি। এরপর মানুষ বেড়েছে, কিন্তু এই মানুষটির প্রতি ভালোবাসা একদমই কমেনি। ২০১৪ সালে মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার নিয়ে এমনটিই বলতেছিলেন এই কিংবদন্তি। তারপর শুধু আমি না, বললাম না ৭ কোটির থেকে আজকে ১৭ কোটি। যদি আল্লাহ আরো কিছুদিন বাঁচায় তো ২০ কোটি লোকের ভালোবাসা নিয়ে যেন আমি এই দুনিয়ার থেকে যেতে পারি। স্যার, শুধু ২০ কোটি নয়, এই দেশ যতদিন থাকবে আপনাকে মনে রাখবে, আপনার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে, কেননা আপনি আমাদের নায়ক রাজ্জাক। হায় রে মানুষ রঙিন ফানুষ, তোম পুরাইলে ঠুস, তবু তো